গুড মর্নিং বাঙালি, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আজকে কি করি বা কোথাও যাই কি না সমস্ত কিছু আজকের ব্লগে থাকবে। ওকে, তো যার জন্য সাথে থাকতে হবে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, চলো আমার সাথে। মানে ওটা জাস্ট অনেক দিন আগেই জিনিসটা আমি করেছি, কিন্তু কালকেই সেটা দেখা গেছে। সাউন্ড প্লিজ ইগনোর করুন, কারণ চিটি রোদের ধারে আমার বাড়ি, সেই জন্য তোমাদের আগেই বলেছি। তো সেই জিনিসটা কালকে গ্রো করেছে, তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বিকজ তোমরা আমার ফ্যামিলি। তো চলো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আগেই বলেছি আমাদের এটা স্টেশন রোড, দেখতেই পাচ্ছ কত গাড়ি ঘোড়া যায়, সেই জন্য মানে অল টাইম এরকম একটা সাউন্ড আসবে। তো চলো যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, এই দেখো, এখানে আমি অনেক দিন আগে অপরাজিতা গাছের বীজ দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মেবি হবে না, কিন্তু কালকে আমি নোটিস করলাম যে 3টে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি চারা বেরিয়েছে অপরাজিতা গাছের, নীল রঙের অপরাজিতা। ঠিক আছে, এটা আস্তে আস্তে যত বড় হবে তোমাদের আপডেট দেবো যে কতটা বড় হয়। এমনিতে তো আমার গাছ বাগান আমার খুব ভালো লাগে, এটা যে নয়নতারা ফুল ফুটে আছে, একটা বেল ফুল আছে, অ্যালোভেরা আছে, আর তুলসী তো আছেই। তো এটা একটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখে নাও কিউট সা 3টে অপরাজিতা গাছের চারা। চলো আমি এখন যাব নিচে ব্রেকফাস্ট করতে। কি ব্রেকফাস্ট করব জানি না, তো সেটা হয়তো মেবি শেয়ার করতে পারবো না। মেবি রুটি আর তরকারি যা হয় বাড়িতে সেই ব্রেকফাস্ট করবো। আর নিচের কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, করে নিচে যদি দেখাতে পসিবল হয় তো দেখাবো, আর যদি না হয় সেই কাজগুলো করে আবার তোমাদের সাথে এসে দেখা করছি। নেক্সট কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য কি করবে, সাথে থাকবে। আর আজকে হ্যাপি সানডে এবং হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে, আমার অল মেম্বারকে হ্যাপি সানডে আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো চলো যাওয়া যাক নিচে। আমি এখন সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়িটার নিচে এই জায়গাটা হচ্ছে, এগুলো সব জুতো টুতো রাখা হয়, জুতো মোজা সব রাখা হয়। দেন এই যে সামনে যে বাসনগুলো দেখছো, এগুলো হচ্ছে মানে মেজে দিয়ে গেছে, সেগুলো আরেকবার জল দিয়ে ধুয়ে রাখতে হয়। এখন আমি এই যে জলখাবারের বাসনগুলো মাজা ধোয়াগুলো করে নিচ্ছি। বেসিনে পুরো বাসনের ডাই হয়েছিল, সবাই জলখাবার খেয়েছে। দেন আমি চাল নেবো, চাল নেওয়া হয়ে গেলে যে জলটা ফুটছে সসপ্যানে, সেটা তোমার হাঁড়িতে ঢেলে দেবো, তাহলে কি চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, সেই জন্য। এটা হচ্ছে আমাদের নিচের বাড়ির পিছনের উঠান। আম গাছ, পেঁপে গাছ, করমচা গাছ, লেবু গাছ সব এখানে আছে। আজকের জলখাবার হচ্ছে রুটি, ঢেঁড়স ভাজা, কুমড়ো আলু বেগুনের তরকারি। এবার যাচ্ছি ওপরে ছাদে জামা কাপড় তুলতে, কারণ মেঘমেঘ করছে, অনেক জামা কাপড় আছে ছাদে, সেগুলো না তুললে ভিজে যাবে, মুশকিল হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। প্রচুর জামা কাপড়, ভালো রোদ্দুর, ভীষণ রোদ্দুর, ভীষণ রোদ্দুর। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো জামা কাপড় তোলা হয়ে গেছে, দু একটা জিনিস ভিজে আছে, তো সেগুলো একটুখানি রোদে থাক, তাহলে শুকিয়ে যাবে। এগুলো ছেলেদের খেলতে যাওয়ার প্যান্ট, যেগুলো পরে এগুলো খেলতে যাওয়ার ড্রেস, এই নীল নীল ধরনের, তো ওগুলো কোমরগুলো একটু ভিজে আছে, তো সেগুলো থাক একটুখানি রোদে, তো শুকিয়ে যাবে। আজ আকাশটা বাপরে পুরো শরতের দেখো আকাশের মতো,
পুরো সড়কের একটু মেঘও নেই, কিচ্ছু নেই, পুরো সড়কের আকাশ আজকে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, কিন্তু ঠিক 2টোর পরে পুরো একদম বৃষ্টি শুরু হয়ে যাবে। এই ওয়েদার, সকাল যা কাছেও যা মেলো এটেন্ডটা করে না, তা নাহলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে আর কিছু করতেও পারবে না। তো চলো সাথে দেখো। ঝাড় থেকে চলে এসেছি, চোখ পুরো যেন মানে অন্ধকার দেখছি, ভীষণ গরম। এখন করব একটা ভিডিও পোস্ট, সেটা হচ্ছে আমার যে পেজ আছে, এই বেঙ্গলি ব্লগার মিনু বলে একটা পেজ আছে, তো সেই পেজে একটা ভিডিও পোস্ট করব। সেটা করব একটুখানি, ফোনেও টুকটাক কাজ আছে, তারপরে যাব স্নান, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। যখন ঠাকুরকে জল দেবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে, তো সাথে থাকো। চান হয়ে গেল, জাস্ট এখন বাজে 1টা। টুকটাক যা কাজ ছিল সব শেষ করে ফেলেছি, শেষ করে ফেলে জাস্ট স্নান করলাম। এবার দেবো ঠাকুরকে জল, তারপর আবার নিচে যাব, ছেলেদের খেতে দেবো, নিচে খাবো। ব্যাক টু ব্যাক এখন কাজ লেগেই আছে। ওই চললো সব খেলতে, দুটো ছোট চললো খেলতে, ফিরবে সেই 6টার সময়। একদিন তোমাদের সাথে আমি খেলার মাঠটাও শেয়ার করব যদি কোনো দিনও পসিবল হয়। চলে গেল খেলতে, ছেলেরা চলে গেল খেলতে, এখনও খাওয়া হয়নি। এখন বাজে তোমার দেখো, এখন বাজে হচ্ছে 2:45। রবিবার তো একটু লেট হয় আমার, রবিবারই কি অন্য বারই কি রোজই আমার লেট হয়, কারণ ওরা স্কুল থেকে আসে তারপর খাওয়া, তো খাবো। তাই না, এখন একটুখানি কাজ ছিল আমাদের না ডিপ টিউবে, তো সেজন্য মানে মাটির তলা থেকে জল আসে, তো সেই খাওয়ার জলটা না তুলতে হয়, তো সেই খাওয়ার জলটা তুললাম, 3 বালতি লাগে, আর বোতল টোতল ভরতে হয়, সেই কাজগুলো করলাম। দেন এবার খাবো, লাঞ্চে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গাইস আজকের লাঞ্চে আছে ভাত, পোস্ত, মুসুর ডাল, আর আমার ফেভারিট দই। এই দিয়ে আমি আজকে লাঞ্চ কমপ্লিট করব। গাইস খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়ার পরেও কিছু কাজ থাকে, গ্যাস ট্যাস পোছা, বাসন টাসন মাজা, এই সমস্ত কিছু কাজ পেন্ডিং থাকে, তো সেগুলো কমপ্লিট করে নিই। এখন বাজে 35। আপাতত সকালের কাজকর্ম শেষ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ছাদে জামা কাপড় ছিল সেগুলো যে সব তুলে নিয়ে চলে এসেছি। এখনকার মতো কাজ ডান। এবার নেব একটুখানি বিশ্রাম, তারপর বিকেলে বেরোবো। কালকে আমার শ্রাবণ মাসের সোমবারে যে 2টো সোমবার আমি করেছি, সেগুলো তো আমি নিরামিষ ভাত খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো কালকে করব উপোস, তো তার জন্য যে মিষ্টি, ফুল, ফল এসব লাগবে, সেগুলো কিনতে বিকেলে বেরোবো। আর হচ্ছে একজন এখানে একটা দিদি আছে, সে আমার থেকে অরিফ্লেমের একটা প্রোডাক্ট নিয়েছে, সেটাও তাকে দেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ঠিক বিকেলবেলা। গুড ইভিনিং গাইস, এখন বাজছে হচ্ছে তোমার 6:30। আমি এখন একটুখানি বেরোচ্ছি, তোমাদের যেটা বলেছিলাম যে কালকে আমার উপোসের জন্য কিছু দুধ, ফল, মিষ্টি, ফুল এসব লাগবে, আর ওই একটা দিদিকে এই জিনিসটা দেওয়া আছে, তার জন্য আমি এখন বেরোচ্ছি। যদি পসিবল হয় রাস্তাতে, তাহলে আমি দেখাতে পারবো, ঠিক আছে? তো চলো, এখান থেকে এই দোকানটা থেকে মিষ্টি নিলাম। ফুলদা
হ্যাঁ এখন আবার রাখি আসছে, সেই জন্য ফুলের দাম বেড়ে গেছে। এখন চলবে এটা জন্মাষ্টমী পর্যন্ত, তারপর আবার কমে যাবে। তারপরে কমবে না, আর কমবে না। সিম নাও, দুধ দাও একটা, আর কিছু না, দই আছে, চলছে পুজো, সেই জন্য এখানে কুচো ফুল, রজনীগন্ধা, একটা আকন্দ ফুলে মালা আছে। এটা চলো ঠাকুরের কাছে রেখে দিয়ে আসি, ঠিক আছে? কারণ ঠাকুরের জিনিস ঠাকুরের কাছে থাকাটাই বেটার। তো চলো ঠাকুরের কাছে এটা রেখে দিই, এই ঝুড়িটার মধ্যে করে ঠাকুরের জিনিস। সন্ধে দিয়েই গিয়েছিলাম, ওকে, সন্ধে দিয়েই গিয়েছিলাম, ওই জন্য ধূপটা এখনও জ্বলছে। এটা একদম নিভে গেছে, এটা এখনও জ্বলছে। সন্ধে টন্ধে গিয়েই বেরিয়েছিলাম। আর কে কিনেছি দেখো, আর তোমার কিনেছি একটু মশা মারার যে ধূপ হয় সেই, একটুখানি মিষ্টি আর রিফিল, আর নিচে রেখে এলাম ওদের জন্য একটু জেম কিনেছি আর দুধ কিনেছি। এই হচ্ছে কিনে নিয়ে চলে এসেছি। তোমার ফল টলগুলোও আছে, সমস্ত কিছু কেনা, সেগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো গাইস, তাহলে চেঞ্জ করে নিই আমি, চেঞ্জ করে নিয়ে রাত্রিরে কি রান্না আছে দেখি গিয়ে, কারণ ছেলেরা গেছে বাইরে খেতে। আজকে সানডে, ওরা বাইরেই খাওয়া দাওয়া করে। আমি ফাস্ট ফুড খাই না, সেজন্য বাইরে যাই না খুব একটা, বাড়িতেই যা রুটি, দুধ রুটি। আমি রাত্রিরে বেশিরভাগ ডিনারও আমার দুধ রুটি বা দুধ ভাত এই ধরনেরগুলো খেতে প্রেফার করি। তো এখন যাই, কিছু রান্না থাকলে করে নিই, তা নাহলে একটু আটা মেখে রাখবো আর একটু আলু কেটে রাখবো, কারণ কালকে সকালবেলা ওদের স্কুল আছে। তো অত সকালবেলা তো আটা মেখে রুটি করা এসব পসিবল হয় না, সেজন্য আজকে রাত্রিরে এই জিনিসগুলো করে রাখি, করে রেখে রাখলে সুবিধা হয়, সকালে ঝটঝট করে হয়ে যায়। তো চলো এই কাজগুলো সেরে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। আটা মাখা হয়ে গেছে, রুটি বেলাও হয়ে গেছে, রুটি সেঁকছে। মোটে 4টে রুটি হবে আজকে, কারণ শুধু ছোটোটা জন্য তরকা আনছে, ওরা খেয়ে আসছে, ছোটোটা খালি তরকা দিয়ে 4টে রুটি খাবে। কালকের আলু ভাজাও কাটা হয়ে গেছে এবং দুধও জাল দেওয়া হয়ে গেছে। আর এই আটাটা যেটা দেখলে, এটা কালকের জন্য মাখা আছে। তো চলো সাথে দেখো। ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে, ডিনার দেখাবার মতো কিছু ছিল না, সেজন্য আর দেখাইনি। ডিনারে কী ছিল, তরকা আর রুটি, ওরা বাইরে গিয়েছিল, তো ছোটোটার জন্য যে তরকা নিয়ে এসেছিলো সেটাই রয়ে গিয়েছিলো, ওটা দিয়ে আমার 3টে রুটি খাওয়া হয়ে গেছে। এখন বাজে তোমার দেখে নাও, এখন বাজে হচ্ছে তোমার 12টা 13 অলরেডি হয়ে গেছে। এবার যাব আমি শুতে, কারণ কালকে আমাকে আবার 6:45 উঠতে হবে, ওদের স্কুল আছে। সমস্ত কিছুর জন্য আজকের ভিডিওটা যদি কোনো পার্ট তোমাদের ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নিউ হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।